আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস পর আমি আমার পেজে ভিডিও আপলোড করতে পারছি। এটা আমার কাছে আজকে অনেক আনন্দের একটা দিন। দীর্ঘ একটা মাস আমার কাছে মনে হচ্ছিল একেবারেই কাটছে না। আর এই আনন্দময় দিনে আনন্দময় একটা মুহূর্ত বা আনন্দময় দিনের একটা মেমোরি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আমি আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আমার পেজে কিছু রেস্ট্রিকশন ছিল, মানে 1 মাসের মতো আমি ভিডিও আপলোড করতে পারবো না, শুধুমাত্র ছবি পোস্ট করে আপনাদের সাথে এঙ্গেজ ছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই রেস্ট্রিকশন কেটে গিয়েছে, আর 1 মাস পর আমি এখন আপনাদের সাথে ভিডিও আপলোড করছি। এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আর এই স্পেশাল দিনে আমি আজকে স্পেশাল ভালো লাগার একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই স্পেশাল দিনটা ছিল যে শাফিকে যে সেন্টারে ফিজিওথেরাপি দেই, সেই সেন্টারে আজ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি, আর সেই অনুষ্ঠানে আমরা সবাই আমন্ত্রিত ছিলাম। তো এদিকে আমরা সমস্ত গার্জিয়ান বাচ্চারা হাজির হয়ে গিয়েছি সেই অনুষ্ঠান আয়োজনে অ্যাটেন্ড করার জন্য। তো এদিকে বাচ্চারা তো মহা খুশি, গানের সাউন্ডে তারা নাচতেছে। তো আমি যেহেতু ভিডিও করছি তাই শাফিকে একটু চেয়ারে বসিয়েছি, যেহেতু শাফি হাঁটতে পারে না। তো একটা চেয়ারে বসে আমি একটু ভিডিও করছি, আর সে তো অনেক এনজয় করছে, সবার নাচ গান দেখতেছে। আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো অনেক এনজয় করে। তো এই তো আমি এখন ওকে কোলে নিয়ে সবাইকে দেখাচ্ছি, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যদিও সে একবার তাকাচ্ছে আর একবার তাকাচ্ছে না। তো যাই হোক, অনুপ ভাই এখন কেক কাটবে, সেই জন্য সবাইকে একসাথে জড়ো হতে বলতেছে, আর তারা একটু ব্রিফিং দিচ্ছে। আসলে এই সেন্টারে আমরা শুরু থেকেই মানে এই সেন্টারে আমি অনুপ ভাইয়ের থেরাপি নিই। এর আগে অনুপ ভাই আমার বাসায় থেরাপি করাতো। যেদিন থেকে সে সেন্টার দিয়েছে সেদিন থেকে তার সেন্টারেই এসে শাফিকে ফিজিওথেরাপি করায়। তো যাই হোক, এই তো কেক নিয়ে আমরা সবাই মিলে কেক কাটার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছি। তো কেকের উপরে অনুপের সেন্টারের নাম ড্রিমল্যান্ড চাইল্ড অ্যান্ড রিভলিউশন কেয়ার তো লেখা, আর বর্ষ উদযাপন। তো সবাই মিলে কেকটা কাটার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর এতেও কেক কেটেও ফেলেছে। তো আমরা সবাই মিলে তার মানে সেন্টারে শুভকামনা জানিয়ে সবাই মিলে হাততালি দিচ্ছিলাম। তো আমি যেহেতু হাততালি দিতে পারছিলাম না, শাফি কোলে ছিল, বাকিরা দিয়েছিল। তো এই তো সবাই আসলে অনেক বেশি আনন্দ করেছিল। বাচ্চাদের এই সময়গুলো আমাদের অনেক বেশি ভালো লাগে, কারণ আমরা তো ওদের নিয়ে ওরকম কোথাও যেতে পারি না। তো ওদের নিয়ে যে জায়গাগুলোতে আনন্দ আয়োজন করা হয় সেই জায়গাগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে, কারণ এই জায়গাগুলোতে আমাদের বাচ্চাদের কখনো স্পেশাল মনে হয় না, সবার বাচ্চাকে একই রকম মনে হয়। আর এটা আমাদের মায়েদের কাছে অনেক আনন্দ লাগে যে না, আমাদের বাচ্চারা স্পেশাল না, সবার মতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সন্তান যেভাবেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার কোলে সারা জীবন বেঁচে থাকুক। তো যাই হোক, এই তো অনুপ ভাইয়ের সেন্টারে ফলের আয়োজনও করেছিল। আসলে এই ফলের আয়োজন দেখে আমি শুধু ফলই খাচ্ছিলাম। তো ফল কাটার মুহূর্তে আপনাদের সাথে ভিডিও করছিলাম। তরমুজটা অনেক মিষ্টি ছিল, আর এই তো আপেল, তরমুজ, আপেল সব খাচ্ছি। আর অন্যান্য গার্জিয়ানরা বলতেছে আপনি একা একা লুকিয়ে লুকিয়ে ফল খাচ্ছেন আর ভিডিও করতেছেন। তো আমি তো বলতেছি না, আমার সাক্ষী আছে, আমি ভিডিও করতেছি আবার ফলও খাচ্ছি। তো আমি তো লুকোচুরি করে খাচ্ছি না, সবার সাথে মজা করতেছিলাম। তো ফল খাওয়ার পর পেট একেবারেই ভরে গিয়েছিল, আর রেস্টুরেন্টে যেয়ে খেতে ইচ্ছে করছিল না, তাই অনুপ ভাইদের কাছ থেকে পার্সেল নিয়ে বাসে চলে এসেছি। আর প্রচণ্ড গরম ছিল সেই দিন। তো এই তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর শাফিকে খাইয়েছি, মানে শাফিকে খাইয়ে দিয়েছি, রাফি খাচ্ছে। আর এদিকে শাফি দুষ্টিমি করতেছে, সেদিন অনেক গরম ছিল তাই রিল্যাক্সে এসে ছেড়ে বসে আছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করবেন, আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেম নামে আমার ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।